এবারে ট্রেনের টিকিট জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ডালখোলা আরপিএফ। বৃহস্পতিবার করণদিঘি থানার সাবধান এলাকা থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং 5টি ট্রেনের টিকিট বাজেয়াপ্ত করা হয় ধৃত যুবকের কাছ থেকে বলে রেল পুলিশ সূত্রে খবর। ধৃত যুবকের নাম মোহাম্মদ নূর জামাল। ট্রেনের টিকিট জালিয়াতি চক্রের বিরুদ্ধে এই অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। শিলিগুড়ি বিহার যোগাযোগ রক্ষাকারী প্রধান গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের হাল বেহাল হয়ে পড়েছে। প্রতি পদে বিপদ এবং মরণ ফাঁদ নিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন। হরিবাড়ির অধিকারী থেকে বাংলা বিহার সীমান্ত পর্যন্ত 327 নম্বর জাতীয় সড়ক খানাখন্দে ভরে গিয়েছে এই বর্ষায়। অথচ জাতীয় সড়কের বেহাল দশায় হুঁশ নেই প্রশাসনের। এর জেরেই প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। ভরা বর্ষায় এই রাস্তা দিয়ে চলাফেরা যেন বিপদকে সঙ্গে নিয়ে চলা বলে অভিযোগ গাড়ি চালকদের। নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কমল ঘোষ। তার বাড়ি মানিকচকের চৌকি মির্দাপুর অঞ্চলের গৌরী এলাকায়। কালিন্দী নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে যায় ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মানিকচক থানার পুলিশ কর্মীরা। স্থানীয় বাসিন্দা এবং মানিকচক থানার পুলিশ কর্মীদের তৎপরতায় নদী গর্ভ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে। শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলা এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন ডালখোলা বাইপাস সংলগ্ন এলাকায় উপস্থিত হন দিলীপ বাবু। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে আলাপ আলোচনায় অংশ নেন তিনি। এই কর্মসূচি সেরে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ। এদিনের এই কর্মসূচিতে জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, বিজেপি নেতা সুভাষ গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কমল ঘোষ। তার বাড়ি মানিকচকের চৌকি মির্দাপুর অঞ্চলের গৌরী এলাকায়। কালিন্দী নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে যান ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মানিকচক থানার পুলিশ কর্মীরা। স্থানীয় বাসিন্দা এবং মানিকচক থানার পুলিশ কর্মীদের তৎপরতায় নদী গর্ভ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে এলাকা জুড়ে। শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলায় এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন ডালখোলার বাইপাস সংলগ্ন এলাকায় উপস্থিত হন দিলীপ বাবু। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে আলাপ আলোচনায় অংশ নেন তিনি। এই কর্মসূচি সেরে তিনি অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, বিজেপি নেতা সুভাষ গোস্বামী সহ অন্যান্যরা। ট্রেনের টিকিট জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ডালখোলার আরপিএফ। বৃহস্পতিবার করণদিঘি থানার সাবধান এলাকা থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং 5টি ট্রেনের টিকিট বাজেয়াপ্ত করা হয় ধৃত যুবকের কাছ থেকে, এমনটাই জানা গিয়েছে রেল পুলিশ সূত্রে। ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ নূর জামাল। ট্রেনের টিকিট জালিয়াতি চক্রের বিরুদ্ধে এই অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। শিলিগুড়ি বিহার যোগাযোগ রক্ষাকারী প্রধান গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের হাল হয়ে পড়েছে বেহাল। প্রতি পদে বিপদ এবং মরণ ফাঁদ নিয়ে চলাচল করতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। খড়িবাড়ির অধিকারী থেকে বাংলা বিহার সীমান্ত পর্যন্ত 327 নম্বর জাতীয় সড়ক খানাখন্দে ভরে গিয়েছে এই বর্ষায়। অথচ জাতীয় সড়কের বেহাল দশায় হুঁশ নেই প্রশাসনের। এর জেরেই প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। ভরা বর্ষায় এই রাস্তা দিয়ে চলাফেরা যেন বিপদকে সঙ্গে নিয়ে চলাফেরা, এমনটাই অভিযোগ গাড়ি চালকদের। শুক্রবার সকালে গলফ গ্রিন সেন্টার পার্ক এলাকায় গাছ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। অলোক কয়াল নামের এক রিক্সা চালক রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়েছিলেন। আচমকায় ওই গাছের একটি ডাল ভেঙে পড়ে তার ওপর এবং তাতেই চাপা পড়ে যান তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। দুর্ঘটনাস্থলে কলকাতা পৌরসভার কর্মীরা এসে ভেঙে পড়া গাছটিকে সরিয়ে ফেলেন।